বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা টিম ইন্ডিয়া যেরকমভাবে শুরু করতে চেয়েছিল ঠিক শুরুটা সেরকমভাবে হলো না। কারণ আজ প্রথমেই টসে আমেরিকা জিতে যায় আর ইন্ডিয়া টসে হারে। আমেরিকা টসে জিতে ইন্ডিয়াকে ব্যাটিং করার সিদ্ধান্ত দেয়। তো সমস্ত দর্শক এবং আমরা সত্যিই খুবই খুশি ছিলাম। ভেবেছিলাম ইন্ডিয়া যেন ফার্স্ট ব্যাটিংই করে টসে জেতার পরও। কিন্তু সেই ভাগ্য যখন এলো, ইন্ডিয়া যখন ব্যাটিং করতে শুরু করলো, আমরা ভেবেছিলাম 300+ রান অনায়াসে শুরু করবে আমেরিকার বিরুদ্ধে। বাট হ্যাঁ, দুর্ভাগ্যবশত সেটা হলো না। সব থেকে বাজে পারফরমেন্স টি-20 বিশ্বকাপেই দেখা গেল শুরুয়াতের ম্যাচেতেই। ইন্ডিয়ার 44 রানে 4টে উইকেট পড়ে যায়। 44 রানে 4টে উইকেট যখন পড়ে যায়, এমন একটা সিচুয়েশন এসে গিয়েছিল যে ইন্ডিয়া 20 ওভার পর্যন্ত ম্যাচটা খেলতে পারবে কি না সেটাও সন্দেহ ছিল। বাট আলটিমেটলি শেষ পর্যন্ত 160+ রান করার ফলে ম্যাচটা মোটামুটি একটা ফাইটিংয়ের জায়গায় এসে পৌঁছালো। কারণ আজ বোলিং পারফরমেন্স ছিল আমেরিকার সত্যিই খুবই ভালো, কিন্তু তার থেকেও সবচেয়ে জঘন্য ছিল ইন্ডিয়ার ব্যাটিং পারফরমেন্সে। আমরা যে সমস্ত ম্যাচে দেখে এসেছি, যার জন্য ইন্ডিয়া সব থেকে বেশি নাম করেছে, যার জন্য পাকিস্তান ইন্ডিয়া ভয়ে ইন্ডিয়ার সাথে খেলতে আসতে চাইছে না, সেই ব্যাটিং অর্ডার যেন তাসের ঘরের মতন ভেঙে পড়লো। এটা কি ইন্ডিয়ার ওভার কনফিডেন্স, না ব্যাটিং পুরো কলাপস হয়ে গিয়েছিল? অবশ্যই বন্ধুরা, তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বাট এরকম একটা দুর্বল টিমের ক্ষেত্রে যদি ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার এরকমভাবে কলাপস হয়ে যায়, তাহলে কিন্তু 2026 টি-20 বিশ্বকাপ জেতা ইন্ডিয়ার পক্ষে খুবই কঠিন হয়ে যাবে। ইন্ডিয়া না পারবে রিপিট করতে, না পারবে ডিপিট করতে। তো ইন্ডিয়ার অবশ্যই এই দিকটা নজর রাখা উচিত। যখন খুব তাড়াতাড়ি একটা বা দুটো উইকেট পড়ে যাবে, তখন বাকি যে সমস্ত ব্যাটসম্যানেরা রয়েছে তাদেরকে একটু ধরে ব্যাট করা দরকার। যেমন আজ সূর্যকুমার যাদবের পারফরমেন্স সত্যি অবিস্মরণীয়। খুব সুন্দর দুর্দান্ত একটা পারফরমেন্স সূর্যকুমার যাদব করে গেল 84 রানসের। আর 2-4টে বল হয়তো বাকি থাকলে সূর্যকুমার যাদব এই ম্যাচেই সেঞ্চুরি করতেন। 2025 সালটা তার ঠিক মতন যায়নি, কিন্তু সূর্যকুমার যাদবের 2026 সালের শুরু থেকেই দুর্দান্ত পারফরমেন্সের সাথে শুরু করে। আর আমরাও আশা করব ঠিক সূর্যকুমার যাদবকে দেখেই বাকি আদার্স ব্যাটসম্যানও একটু তার সাথে সহযোগিতা করবে। সূর্যকুমার যাদবের সাথে যদি শেষ পর্যন্ত আর অন্য কোনো ব্যাটসম্যান থাকতো, তাহলে রানটা হয়তো 180+ হলেও হতে পারতো। কিন্তু এরকম একটা দুর্বল টিমের পক্ষে ইন্ডিয়ার এরকম জঘন্য পারফরমেন্স, এটা কিন্তু খুবই এক ভয়ের বিষয় টি-20 বিশ্বকাপ জেতার জন্য। এরকম দুর্বল টিমের ক্ষেত্রে জঘন্য পারফরমেন্স দিতে থাকলে ভবিষ্যতে যে আরও টাফ অ্যান্ড হার্ড টিম রয়েছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সেই সমস্ত টিমের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া পারফরমেন্স দিয়ে বিশ্বকাপ জিততে পারবে বলে মনে হয় না। তো অবশ্যই এটা গ্রুপ পর্যায়ের ম্যাচ, এই সমস্ত ভুলগুলো ঠিক করে শুধরে নিয়ে তাদেরকে ঠিকঠাক পারফরমেন্স দিয়ে বিশ্বকাপটাকে রিপিট করতে হবে এবং ডিফিট করতে হবে। আমরা অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট প্রেমী, যারা ইন্ডিয়াকে ভালোবাসি, ইন্ডিয়ার ক্রিকেটকে ভালোবাসি, তারা চাইবো ইন্ডিয়া এই বিশ্বকাপটা যেন জেতে। কারণ ইন্ডিয়ার ক্ষেত্রে এই বিশ্বকাপ জেতার একটা সুবর্ণ সুযোগ রয়েছে, সেটা যেন মিস না করে। তো বন্ধুরা, আজকে ইন্ডিয়া অবশ্যই বিশ্বকাপে জয় দিয়েই শুরু করলো বিশ্বকাপটা, বাট যেরকমটা চেয়েছিল ঠিক সেরকমটা হলো না। আর জাসপ্রীত বুমরা অসুস্থ থাকার কারণে আচানক মোহাম্মদ সিরাজ আমাদের ইন্ডিয়ান টিমের মধ্যে জায়গা পেল, আর প্রথম ম্যাচেই 3 উইকেট নিয়ে নিল। তো এই হচ্ছে আজকের ডিটেলস আপডেট। আশা করব ভবিষ্যতে ইন্ডিয়া আরও সুন্দর পারফরমেন্স দিয়ে টি-20 বিশ্বকাপটা রিপিট করবে এবং ডিপিট করবে। আগামীকাল ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের সাথে সাউথ আফ্রিকার, শ্রীলঙ্কার সাথে নেদারল্যান্ডসের, আর ইংল্যান্ডের সাথে নেপালের। তো আগামীকালের ম্যাচের দিকেও আমাদের নজর থাকবে বন্ধুরা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।